কি বলবো, তার এমন একজনের সাথে শারীরিক সম্পর্ক ছিল যেটা বলার মতো না। সেটা হলো তার চাচি সম্পর্কে, চাচি হয় তার সাথে। তো চাচির সাথে যদি একজন মানুষের শারীরিক সম্পর্ক থাকে, বা চাচি হোক বা বাস্তি হোক, এরকম একটা যদি শারীরিক সম্পর্ক তার সাথে থাকে, তো দেখবেন সে কখনো তার বউ নিয়ে সে সংসার করতে পারে না। বা অন্য মেয়ের প্রতিও যদি শারীরিক সম্পর্ক থাকে, সে কখনো তার বউ নিয়ে সংসার করতে পারে না। কারণ আমার বাবা মা অনেক গরিব, তারপরেও অনেক কষ্ট করে তাকে অনেক টাকা দিয়েছে তার ব্যবসা করার জন্য, তার সুখ শান্তির জন্য। কেন দিয়েছে? তার মেয়ে যেন ভালো থাকে, তার মেয়েটা যেন সুখে থাকে। তারপরও সে আমাকে অনেক অত্যাচার করতো, নেশা করে এসে প্রত্যেকদিন মারধর করতো। নিজের মতো নিজে খুব কষ্ট করে কাটাইলাম। তো আমি নিজের মতো নিজে এখন ভালো আছি। সে যদি অন্য মেয়েদের কাছে যেয়ে ভালো থাকতে পারে, আমি কেন আমার জীবন লাইফটা নষ্ট করব? হ্যাঁ, আমি আমার জীবনে অন্য ছেলেকে তো অবশ্যই খুঁজে নেব। কারণ আমার তো সেরকম বয়স হয় নাই যে আমি অন্যজনকে খুঁজতে পারবো না। আমার তো সেরকম কোনো নাই যে আমি আরেকজনের কাছে যাইতে পারবো না। আমি কথা আর আমার বাড়ি ময়মনসিংহ। আমি আসছি আমার জীবনে কিছু গল্প বলার জন্য। এক ছেলেকে আমি ভালোবাসছিলাম, ভালোবেসে তার সাথে আমি 2.5 বছর সংসার করলাম। সংসার করার পরে সে ছেলে যখন আমার 4 মাসের বাবু পেটে আসে, সে অনেক নেশা করে আমাকে অনেক মারধর করতো। মারধর করার পরে আমার 6 মাসের বাচ্চাটা নষ্ট করে ফেলালো। নষ্ট করার পরে সে ছেলে খুব অত্যাচার করলো। তার বন্ধুদের কথায় এসে প্রতিদিন আমাকে মারধর করতো। মারধর করার পরে আইসা নিজের কি বলবো, আমার সাথে খুব অত্যাচার হইতো। তো এক পর্যায়ে সব কিছু ভেবে চিন্তে দেখলাম আমার বাবা মার কাছে থেকে অনেক টাকা পয়সা দিলাম তাকে ব্যবসা করার জন্য। সে ব্যবসা না করে তার বন্ধুদের সাথে, মেয়েদের সাথে ঘুরে ফিরে টাকা নষ্ট করে ফেলাইছে। কারণ তার অন্য মেয়েদের প্রতি আকর্ষণ অনেক ছিল। কারণ যে মেয়েদের একটা ছেলে ঘরের ভিতরে বউ থাকতে অন্য মেয়ের প্রতি আকর্ষণ থাকে, সে কখনো সংসার করতে পারে না। তো তার এরকম অবস্থা ছিল, অন্য মেয়ের প্রতি অনেক আকর্ষণ ছিল। কারণ তার বন্ধুরা ছিল খুব খারাপ, নেশা জগতের জন্য মেয়ের ব্যবসা করতো, এরকম একটা নানা নিয়ে থাকতো তাদের মধ্যে। কারণ যে ছেলে এমন ছেলেদের সাথে চলাফেরা করলো তার বন্ধুদের সাথে, তারাও এরকম জগতেরই, ঠিক আছে, যে বউরাই খেয়া অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে বেশি পছন্দ করে। আসলে কি তারা ভাইবা কখনো দেখছে তাদের বউ কি কখনো ভালো থাকতে পারবে? তাদের বউয়েরা কি জীবনে কোনো সুখ শান্তি আছে? তার বউয়েরা কি বাড়িতে ভালো আছে, শান্তিতে আছে? কখনো থাকতে পারে না। কারণ তার স্বামী নেশা করে অন্য মেয়ের কাছে যাচ্ছে, বা ভালো সুস্থভাবে অন্য মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করতেছে। যখন এই কথাগুলো নানান মানুষে মেয়েদের বলে তার বউয়েদের কাছে, তখন তার বউয়েদের মনের মধ্যে অনেক কষ্ট হয় যে আমার বাবা বাড়ি থেকে আমি এত টাকা পয়সা তাকে দেওয়ার পরেও যখন সে এরকম করলো, আসলে তার মনের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যদি থাকতো সে কখনো এরকম ব্যবহার করতো না। যাই হোক, এরকম করার পরে আমার বিয়ে হয়ে 2.5 বছর হওয়ার পরে হঠাৎ করেই 2.5 বছর পরে আমার স্বামী অনেক রাত্রে অনেক মারধর করলো। মারধর করার পরে সে আমাকে এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দিল। তখন রাতে 1:30 বাজে। আমি এক কাপড়ে আমি আমার বাবার বাড়িতে আসি, খুব অসুস্থ ছিলাম। থাকার পরে সে তার ফ্যামিলির লোকজন অনেক কিছু বলার পরেও, তার বন্ধুদের পাল্লায় পড়েও সে অনেক কথা বলছে যে আমার বাড়িতে আসবো না, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো তারপরে ভাবে চিন্তে দেখলাম আসলে কি বলবো, তার এমন একজনের সাথে শারীরিক সম্পর্ক ছিল যেটা বলার মতো না। সেটা হলো তার চাচি সম্পর্কে, চাচি হয় তার সাথে। তো চাচির সাথে যদি একজন মানুষের শারীরিক সম্পর্ক থাকে, বা চাচি হোক বা বাস্তি হোক, এরকম একটা যদি শারীরিক সম্পর্ক তার সাথে থাকে, তো দেখবেন সে কখনো তার বউ নিয়ে সে সংসার করতে পারে না। বা অন্য মেয়ের প্রতিও যদি শারীরিক সম্পর্ক থাকে, সে কখনো তার বউ নিয়ে সংসার করতে পারে না। কারণ আমার বাবা মা অনেক গরিব, তারপরেও অনেক কষ্ট করে তাকে অনেক টাকা দিয়েছে তার ব্যবসা করার জন্য, তার সুখ শান্তির জন্য। কেন দিয়েছে? তার মেয়ে যেন ভালো থাকে, তার মেয়েটা যেন সুখে থাকে। তারপরও সে আমাকে অনেক অত্যাচার করতো, নেশা করে এসে প্রত্যেকদিন মারধর করতো। নিজের মতো নিজে খুব কষ্ট করে কাটাইলাম। তো আমি নিজের মতো নিজে এখন ভালো আছি। সে যদি অন্য মেয়েদের কাছে যেয়ে ভালো থাকতে পারে, আমি কেন আমার জীবন লাইফটা নষ্ট করব? হ্যাঁ, আমি আমার জীবনে অন্য ছেলেকে তো অবশ্যই খুঁজে নেব। কারণ আমার তো সেরকম বয়স হয় নাই যে আমি অন্যজনকে খুঁজতে পারবো না। আমার তো সেরকম কোনো নাই যে আমি আরেকজনের কাছে যাইতে পারবো না। হ্যাঁ, অবশ্যই পারবো। সে যদি 10টা মেয়ের কাছে যাইতে পারে, আমি অবশ্যই একটা ছেলেকে ভালোবাসতে পারবো।
আমি অবশ্যই আরেকটা ছেলে সংসার করতে পারবো। যদি এরকমটাই হয় তাহলে আপনারা দেখেন, যাকে এত ভালোবাসে বিয়ে করলেন, তার সুখের জন্য যার বাবা মা এত কষ্ট করে সব কিছু দিল, সেই ছেলে যদি আপনার প্রতি টাকা পয়সার জন্য এরকম করে অন্য মেয়ের পিছনে সব কিছু করে, তো আপনি কি চাইবেন সেই ছেলের সংসার করতে? আপনি কখনো আকর্ষণ হবেন যে ওই ছেলেটারে নিয়ে আরও সংসার করতে? যেই ছেলে আপনিকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে যে রাত কাটায়, যেই ছেলে আপনাকে না, আপনার টাকা পয়সাকে ভালোবাসছে, আপনার অত্যসত্যকে ভালোবাসছে, আপনি কি জন্য না? যে ছেলে ধরেন রাতের পর রাত, দিনের পর দিন বন্ধুদের সাথে নেশা করে রাস্তায় পড়ে থাকে, যে ছেলে রাস্তাঘাটে মানুষের কাছে ছোট হয়ে করে দেয় আপনারে, কখনো কি চাইবেন সেই ছেলেকে নিয়ে আপনি সংসার করতে? কখনোই তো চাইবেন না। কারণ একবারের জন্য হলেও আপনার মনে হবে যে আপনি খুব কষ্টের মধ্যে চলতেছেন, কারণ আপনার জীবনে একটা লাইফ আছে, এনজয় করার মতো একটা সময় আছে। সেই এনজয় করার সময়টা যদি আপনি নষ্ট করে দেন, তো কেমনে জীবনটা চালাইবেন? সেই ছেলেটা তো কখনো এটা ভাবতেছে না যে আমার জন্য আমার ওয়াইফ এত কষ্ট করতেছে, আমার টাকা পয়সা দিতেছে, আমার ভালো করার জন্য এত কিছু করলাম, তো আমার বউ কি দেখতে খারাপ, আমি আরেকটা মেয়ের কাছে কেন যাব? আসলে তার মাথার মধ্যে এটা নাই। তার মাথার মধ্যে একটাই আছে, ওই যে বন্ধুরা বইলা দিছে, বন্ধুদের কথাই তো তার মাথায় অনেক কিছু। তো এটা ভাবতেছে না যে আমি যদি আমার বউকে ছাইরা দিই, তাহলে আমার বন্ধুরা কি আমাকে টাকা পয়সা দিয়ে চালাইবো? আমার বন্ধুরাই কি আমার সংসার করে দিব? আমি বিপদে পড়লে কি সেই আমাদের আগাইবো? আসলে এটা কখনো সে ভাবে নাই, কিন্তু এখন সে ভাবতেছে, এখন সে বুঝতেছে। কখন বুঝতেছে? যখন তার জীবন থেকে আমি চলে আসছি। সে এখন জানতেছে যে তার জীবনে আমি থাকাটা কত জরুরি ছিল। এখন সে বুঝতেছে আমি যে আমার জন্য হাজার হাজার টাকা ভাঙছে, এখন তো সে আমার পিছে টাকা ভাঙতে পারে না। এখন সে বুঝতেছে যে আরে আমার চেয়েও তো অনেক ভালো সুন্দর ছেলে পাইছে। তো আমি চাইলে তার চেয়ে ভালো সুন্দর ছেলের সাথে আসলে আমি বিয়ে বসতে পারি, কিন্তু আমার মনের ভিতর তো সেটা কখনো হয় না। কারণ আমি তো আমার স্বামীকে নিয়েই সংসার করতে চাইছি, দ্বিতীয় কাউকে নিয়ে না। তো সে কেন এটা বোঝে না? যাই হোক, আমি আমার কষ্টের জীবনে আমি অনেকটাই কষ্ট পাইছি এই 2.5 বছরের সংসারে। চাই না এরকম কোনো মেয়ে কষ্ট পাক। আর ভালোবেসে এতটা অন্ধবিশ্বাস কেউ হয়েন না যে তার জন্য টাকা পয়সা সব কিছু বাবা মার কাছ থেকে নিয়ে এসে দিবেন। আগে কিছু বছর সংসার করে নিজের সংসারে টিকে কিনা সেটা আগে দেখেন, তারপরে অন্ধবিশ্বাসের মতো টাকা পয়সা সব কিছু দিয়েন। আমার মতো এ ভুল কেউ করেন না যে আগে টাকা পয়সা সব কিছু দিয়া বিশ্বাসটা শেষ হয়ে যাইব, লাস্টে নিজে সংসারও করতে পারবেন না, কোনো দিকে আগাইতে পারবেন না। তো এরকম ভুল কখনো কেউ করবেন না। বিশ্বাসটা অনেক বড়, কিন্তু অন্ধবিশ্বাসটা বেশি ভালো না। বিশ্বাস করেন, কিন্তু অন্ধবিশ্বাসের প্রতি কখনো দুর্বল হয়ে যায়েন না, তাহলে আমার মতো আপনাদেরও কাটতে হবে, জীবনে অনেক কিছু কষ্ট পাইতে হইব। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।